السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. صدق الله المولى العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: جعلت قرة عيني في الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। এটি আমাদের ফরজিয়াইন ইলম কোর্স এর 10ম দার্স। আমাদের আজকে আলোচনা ফিকহুস সালাতের উপরে, ফিকহুস সালাতের ভূমিকা। তো আমরা গত মাসে কোরবানির আহকাম নিয়ে আলোচনা করেছি। তো এই মাস থেকে আমাদের আলোচনা হবে নামাজের আহকাম নিয়ে। তো নামাজের আহকামের উপর এটি আমাদের প্রথম দার্স। তো শুরুতেই আমরা যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে সলাত শব্দ যেটি, সে শব্দের অর্থ কি, এবং সলাত এটা দ্বারা কি বোঝায়, সলাত শব্দে কি অর্থে ব্যবহৃত হয়েছে, এবার সলাত এটা কখন ফরজ হয়, কিভাবে ফরজ হয়, এটার হুকুম কি, এবং সালাতের কি ফাওয়ায়েত আছে, কি উপকার। এই বিষয়গুলি মোটামুটি আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো প্রথম আলোচনা যেটা আমাদের এখানে, যে সালাত শব্দটি, as-সালাহ, এই সালাত শব্দটির অর্থ বোঝা দরকার। তো কোরআনে পাকে এই সালাত শব্দটি বিভিন্ন জায়গায় এসেছে, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। কখনো এই সালাত প্রেরণ করা বা সালাত প্রেরণ করার বিষয়টা কখনো এসেছে আল্লাহর পক্ষ থেকে রসুলের প্রতি, ফেরেশতাদের পক্ষ থেকে রসুলের প্রতি, একইভাবে মুমিনদের পক্ষ থেকে রসুলের প্রতি। আবার এই সালাত শব্দটি সালাত ইবাদত হিসেবে আল্লাহ পাকের জন্য সালাত আদায় করা। তাহলে এইভাবেও এসেছে। সালাত শব্দটি আল্লাহ পাক রসুলের প্রতি এবং মুমিনদের প্রতি সালাত প্রেরণ করেন, এই অর্থেও কোরআনে পাকে ইউজ হয়েছে। যেমন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতাগণ নবীর উপরে সালাত প্রেরণ করেন। ইউসাল্লুন আলান নবী, সূরা আহজাবের 56 আয়াত। এখানে আল্লাহ পাক সালাত বর্ষণ করছেন রসুলের প্রতি, এটা যেমন আছে, কিভাবে ফেরেশতাগণ সালাত প্রেরণ করছেন রসুলের প্রতি, এটাও আছে। এরপর আবার অন্য জায়গায় হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কোরআনে পাকে আরেক জায়গায় আছে হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তিনি ওই সত্তা যিনি সালাত প্রেরণ করেন তোমাদের উপর। আবার মুমিনদেরকে বলা হয়েছে যে তোমরা রসুলের প্রতি সালাত প্রেরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এটা এসেছে। তাহলে এই সালাত শব্দটির সম্পর্ক যখন আল্লাহ পাকের তরফ থেকে নবীর প্রতি হয়, আল্লাহ পাকের তরফ থেকে যখন তার বান্দাদের প্রতি হয়, তখন এর কি অর্থ হয়?
আবার যখন ফেরেশতাদের পক্ষ থেকে রসুলের জন্য রসুলের প্রতি প্রেরণ করা হয় বা মুমিনদের প্রতি প্রেরণ করা হয় তখন কি অর্থ হয়? আবার মুমিনগণ যখন রসুলের প্রতি প্রেরণ করেন তখন কি অর্থ হয়? আর ইবাদত হিসেবে যে সলা আদায় করার প্রসঙ্গ, যেটা বারবার বেশি আকিমুস সলাহ কোরআনে পাকে তুমি সলাত কায়েম করো, তো এখানে কি উদ্দেশ্য? তো সলাত শব্দটির অর্থই আগে প্রথমে আমাদের সামনে ক্লিয়ার হওয়া দরকার। এমনিতে সলাত শব্দটি আগেই আরবিতে দোয়া অর্থে ব্যবহৃত হতো। দোয়ার অর্থ আছে সলাতের মধ্যে, কিন্তু শরঈ বিধান হিসেবে এই সলাহ শব্দটি যখন বিশেষ ইবাদত, শরঈ বিধান বিশেষ ইবাদত, নামাজ যেটাকে বলা হচ্ছে সলাত, তার জন্য ব্যবহার হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার অর্থ সম্পূর্ণ ভিন্ন হয়ে গেল, আরেকটা নতুন অর্থ এখানে এসে গেল। শরঈ একটা বিধানের জন্য এই শব্দটি এখন ব্যবহার করা হচ্ছে। তাহলে এই সবগুলো ক্ষেত্রেই আমাদের অর্থটা খেয়াল করতে হবে। তাহলে একটা হলো যে যখন আল্লাহ পাক যখন সালাত প্রেরণ করেন আলাইকুম তোমাদের প্রতি তার উদ্দেশ্য হলো রসুল এবং মুমিন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনদের উপর। তো আল্লাহ পাক যখন সালাত প্রেরণ করেন এর অর্থ হলো আল্লাহ পাক যখন তাকে দয়া করে রহমত বর্ষণ করা, রহমত বর্ষণ করা। আল্লাহ পাক রাসূলের উপরে রহমত বর্ষণ করেন। তাহলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, তাহলে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপর রহমত বর্ষণ করেন, এর অর্থ। আর ওয়া মালাইকাতাহু, তো মালাইকা ইউসাল্লুন, মালাইকাতু ইউসাল্লুন, তাই না? তাহলে তখন সেক্ষেত্রে মাগফিরাত উদ্দেশ্য, মাগফিরাত ক্ষমা প্রার্থনা, রহমতের প্রার্থনা করা, মাগফিরাত। ফেরেশতারা যখন মুমিনদের জন্য বা রসুলের জন্য, রসুলের প্রতি বা মুমিনদের প্রতি যখন সালাত প্রেরণ করেন এদের উদ্দেশ্যই মাগফিরাত, মানে দোয়া করেন তারা যেন আল্লাহ পাকের রহমত রসুলের দিকে মোতাওয়াজ্জু হয়, আল্লাহ পাকের রহমত যেন মুমিনদের দিকে মোতাওয়াজ্জু হয়, মাগফিরাত। আর যখন মুমিনদেরকে হুকুম করা হয় বা মুমিনগণ যখন সালাত প্রেরণ করে রসুলের উপর তখন এর কি অর্থ হয়? এর অর্থ হলো আল্লাহ পাকের কাছে দোয়া করা যে হে আল্লাহ আপনি রসুলের উপর রহমত বর্ষণ করুন। আল্লাহ পাকের কাছে দোয়া রসুলের জন্য দোয়া, রহমত বর্ষণ করার দোয়া। এখন মুমিনদের দোয়া রসুলের প্রতি, রসুলের জন্য, একটা হলো ফেরেশতাদের মাগফিরাতের দোয়া, এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। এই দুইটা বিষয়ে একটু ডিফারেন্স রয়ে গেছে। ডিফারেন্সটা কি? যেমনটি তুহফাতুল কারি, এটি যে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল্লামা সাইয়্যিদ আহমদ পালনপুরী রাহিমাহুল্লাহ লেখা, পালনপুরী রাহিমাহুল্লাহ, তিনি এখানে লিখেছেন যে মুমিনদেরকে হুকুম করা হয়েছে তারা যেন সালাত প্রেরণ করে রসুলের প্রতি। তো এইখানে দুইটা বিষয়, একটা হলো দোয়া প্লাস আরেকটা হলো রসুল যে দিন রেখে গেছেন সে দিন প্রচার ও প্রসারের জন্য চেষ্টা, মেহনত করা। অর্থাৎ একদিকে রসুলের ওই দিন যে উদ্দেশ্যে রসুলকে প্রেরণ করা হয়েছে সে দিনের প্রচার প্রসারের জন্য চেষ্টা মেহনত করবে, সাথে সাথে রসুলের জন্য দোয়াও করবে। তাহলে এটা হলো কামেল সলাত। রসুলের জন্য কামেল সলাত হবে যে
কামেল সালাত প্রেরণ করা হবে কখন? এই দুইটা জিনিস যখন যোগ হবে। দেখো তাহলে কামেল সালাত উম্মতের পক্ষ থেকে রসুলের প্রতি বা মুমিনদের পক্ষ থেকে রসুলের প্রতি। কিন্তু ফেরেশতাদের যে মাগফিরাতের দোয়া এটা হলো নাকিস, শুধু দোয়া আছে এখানে কিন্তু মেহনতটা নেই। কিন্তু মেহনত না হলেও একই কথা। এখন যদি কোনো ব্যক্তি মেহনত না করলো না, দিন প্রচার প্রসারের জন্য মেহনত করলো না, শুধু দোয়া করলো, তো তার সালাতটা নাকিস হবে। নাকিস হলেও সে সালাত প্রেরণের কি পাবে? নেকি পাবে, নেকি সে পাবে। এই বিষয়টা বোঝানোর জন্য তিনি আরেকটা উদাহরণ এনেছেন, সেটা হলো তিলাওয়া। তো তিলাওয়াত করা হয় কালামুল্লাহ, আল্লাহ পাকের কালামের কি করা হয়? তিলাওয়াত করা হয়। তিলাওয়াতের মধ্যে শুধু পড়ার অর্থ না, এক হলো যে কালামুল্লাহ, এটা বুঝে বা না বুঝে পড়া, সাথে এই কালামুল্লাহ মধ্যে আল্লাহ পাকের যা যা হুকুম আছে এই সবগুলো হুকুম পালন করা ওয়াজিব, এই বিশ্বাসের সাথে পড়া। তাহলে কোরআন তেলাওয়াত কখন বলা হবে? কোরআন পড়া হবে এই বিশ্বাসের সাথে। আল্লাহ পাকের কালামের মধ্যে যত হুকুম আহকাম এসেছে, যত হুকুম করা হয়েছে, এই সব হুকুমগুলো পালন করাটা ওয়াজিব, জরুরি, অত্যাবশ্যকীয়। এই ইতিকাদ বা এই বিশ্বাসের সাথে আল্লাহ পাকের কালাম যখন বুঝে পড়বে তখন সেটা হবে কামেল, পরিপূর্ণ তেলাওয়াত। আরেক ব্যক্তি সে আল্লাহ পাকের কালামুল্লাহ পড়ার সময় এই এতেকাদ সে রাখলো যে এখানে যা হুকুম আছে এসেছে সে হুকুমগুলো পালন করা ওয়াজিব, এই বিশ্বাসের সাথে পড়লো, কিন্তু বুঝতে পারলো না, বুঝে পড়তে পারলো না সে, তো তারটাও তেলাওয়াত হবে, সেটা হবে নাকিস। তো নাকিস হলেও সেখানে তেলাওয়াতের নেকি পাবে, তেলাওয়াতের নেকির মধ্যে কম হবে না। মানে প্রতি হরফে যে 10 নেকি পাওয়ার যে রসুলের তরফ থেকে সুসংবাদ আছে সেটিকেই পেতে থাকবে, এক্ষেত্রে কোনো কম বেশ হবে না, পাবে, কিন্তু সেটা কামেল দরজা তেলাওয়াত হবে না। একই বিষয়টা রসুলের প্রতি দরুদ প্রেরণের ক্ষেত্রে। রসুলকে সালাত প্রেরণ করা যখন দিনের মেহনতের সাথে হয়, রসুল যে দিন রেখে গেছেন সে দিনের জন্য প্রচার প্রসারের জন্য প্রচেষ্টা এর সাথে যখন হয় তখন সেটা হবে কামেল সালাত প্রেরণ করা রসুলের প্রতি। আর যখন মেহনত করা ছাড়া, দিনের জন্য প্রচেষ্টা চালানো ছাড়া শুধুমাত্র দরুদ প্রেরণ করলো, সালাত প্রেরণ করলো, তো সেটাও সালাত প্রেরণ হবে, নেকি তো হবে এখানে, কিন্তু সেটা নাকিস হবে, কামেল হবে না। এটা হলো এতটুকু যে সালাত শব্দটা যখন আল্লাহ পাকের তরফ থেকে রসুলের প্রতি বা আল্লাহ পাকের তরফ থেকে যখন মুমিনদের প্রতি বা ফেরেশতাদের তরফ থেকে রসুলের প্রতি বা মুমিনদের জন্য অথবা মুমিনদের তরফ থেকে রসুলের জন্য যখন করা হয় বা এইভাবে সম্পর্কিত করা হয় তখন। কিন্তু সালাত শব্দটি যখন শরঈ যে বিধান, যেটা ফরজ বিধান, 5 ওয়াক্ত আদায় করতে হয় দৈনিক, এই ইবাদতকে বোঝানো হয়, তখন তার অর্থ হয় এটা হচ্ছে মুজমুআতু আরকানিন মাকসুসাতিন ওয়া আফআলিন মাকসুসা, যে কিছু বিশেষ রোকন ও কিছু বিশেষ কাজের সমষ্টি। সালাতের মধ্যে বিশেষ কতগুলো রুকন, যে আমরা আলোচনা করছিলাম যে সালাতের অর্থ, মানে সালাত এই শব্দটি যখন সালাত শব্দটি যখন আল্লাহ পাকের তরফ থেকে রসুলের প্রতি বা আল্লাহ পাকের তরফ থেকে যদি মুমিনদের প্রতি
যখন কি করা হয়, বলা হয়, তো তখন তার অর্থটা একরকম হয়। আর যখন ফেরেশতাদের তরফ থেকে রসুলের প্রতি বা মুমিনদের প্রতি হয় তখন তার অর্থটা আরেকটা হয়। মুমিনদের পক্ষ থেকে যখন রসুলের প্রতি হয় তখন তার অর্থ আরেকটা হয়। এই বিষয়গুলো আমরা তখন আলোচনা করছিলাম। এটা গেল যে যখন এই সলাৎ শব্দটিকে বিভিন্ন দিকে সম্পর্কিত করা হবে তখন। আরেকটা হচ্ছে সলাৎ শব্দটি যখন বিশেষ যে ইবাদত, শরীয়ী বিধান, ফরজ ইবাদত হিসেবে যে ফরজ ইবাদত ফরজ করা হয়েছে তার জন্য ব্যবহৃত হয়, তখন তার অর্থটা হয় সম্পূর্ণ ভিন্ন অর্থ। সেটা হচ্ছে গয়াতুল ইনইতাফ, চূড়ান্ত পর্যায়ে ঝুঁকে পড়া, আল্লাহ পাকের দিকে চূড়ান্ত পর্যায়ে ঝুঁকে পড়া। আল্লাহ পাকের দিকে চূড়ান্ত পর্যায়ে ঝুঁকে পড়া, এটার অর্থ হয়। তো আমরা যেটা বলছিলাম এখন, তাহলে সলাৎ শব্দটি মানে যখন এই যে ইবাদত করতে হয় তো তার অর্থ হবে যে কিছু বিশেষ রোকন ও আমলের সমষ্টি। কিছু বিশেষ রুকন ও আমলের সমষ্টি। তাহলে এই সালাত যেটা, এটা কিন্তু একটা ফরজ ইবাদত। তাহলে এই সালাত এমন কোনো শরীয়ত ছিল না, এমন কোনো নবীর শরীয়ত ছিল না যাতে সালাত ছিল না। অর্থাৎ প্রতি নবীর শরীয়তের মধ্যেই সালাত ছিল। সালাত বা নামাজ, নামাজ শব্দ বলা যাবে, ফার্সি শব্দ, একই জিনিসকে বোঝানোর জন্যে। মানে এমন কোনো শরিয়া ছিল না, এমন কোনো শরীয়ত ছিল না, এমন কোনো নবী, এমন কোনো শরীয়ত আসেনি যেখানে কি ছিল না, সালাত ছিল না। এবং এই কথাও বলা হয়েছে যে আমরা যে বিভিন্ন 5 ওয়াক্ত নামাজ পেলাম বা 5 ওয়াক্ত সালাত পেলাম, বিভিন্ন নবীগণ এই নামাজগুলো করেছেন। যেমন ফজরের নামাজের ব্যাপারে বলা হয়েছে, ফজরের নামাজ, ফজরের সালাত, যেটি সর্বপ্রথম পড়েছেন হযরত আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম ফজরের নামাজ পড়েছেন। বলা হচ্ছে জোহরের সালাত বা জোহরের নামাজ, সর্বপ্রথম পড়েছেন হযরত দাউদ আলাইহিস সালাম। আসরের সালাত, বাসরের নামাজ হযরত সুলাইমান আলাইহিস সালাম। এরপর মাগরিব, হযরত ইয়াকুব আলাইহিস সালাম। আর যেটা ঈশা, হযরত ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালাম। এই প্রত্যেক নবী এই সর্বপ্রথম এই সালাত আদায় করেছেন। অবশেষে আমাদের শরীয়তে সব নবীর সালাত এসে গিয়েছে, সব নবীর সালাত আমাদের শরীয়তের মধ্যে এসে গিয়েছে।
তো মোটামুটি সব নবীদের শরীয়তের মধ্যেই সালাত ছিল। বাকি 5 ওয়াক্ত সালাত এভাবে সবগুলো একমাত্র উম্মতে মুহাম্মাদের মধ্যেই সবগুলো সালাত এসেছে। এখন সালাত ফরজ হয়েছে, তো ফরজ হয়েছে মক্কায়। এ ব্যাপারে কোনো কি নেই, কোনো ইখতিলাফ নেই, মক্কায় ফরজ হয়েছে এবং সেটা মিরাজের সময় ফরজ হয়েছে। এবং মিরাজ এটা হিজরতের 1 বৎসর আগে হয়েছে। এই ব্যাপারে ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে হিজরতের 1 বৎসর আগে হয়েছে, এই ব্যাপারে ইজমা ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেছেন। এবং এই সালাত আদায় করার বিষয়টা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাফের থাকা অবস্থায়, মক্কার সর্দার থাকা অবস্থায় পারস্য রাজ হিরাকলের সাথে তার দেখা হওয়ার যে একটা ঘটনা আছে, যেটা বুখারী শরীফের মধ্যে একদম প্রথম অধ্যায়ের মধ্যে আছে। কিভাবে ওহী নাজিল হয়েছে ওই ঘটনা বলতে গিয়ে হিরাকলের সাথে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু দেখা হওয়ার যে ঘটনাটা আছে, ওখানে হিরাকল অনেক কিছু জিজ্ঞাসা করেছিলেন। সেই প্রশ্নের জবাবের মধ্যে একটা ছিল যে মানে সালাতের প্রসঙ্গটা ছিল, এবং সেটা নিশ্চিতভাবে মক্কার সময়ের ঘটনা। মানে মক্কার আবু সুফিয়ান মক্কা থেকে এর মধ্যে মদিনায় এসেছে, এটা কোনো আর রেকর্ড নেই, এটা মক্কাতেই উনি এই তথ্য পেয়েছেন, জেনেছেন, সেই হিসেবে সে বলেছেন। তো এ দ্বারা মোটামুটি বোঝা গেল যে সালাত এটা ফরজ হয়েছে মক্কায়, আর সেটা মিরাজের সময় হয়েছে, এটা আমরা মোটামুটি সবাই জানি। এখন সালাত কীভাবে ফরজ হয়েছে এটা আরেকটা বিষয়। তো বলা হয়েছে শুরুতে 50 ওয়াক্ত ফরজ হয়েছে, এরপর রুখসত হয়ে এটা 5 ওয়াক্ত হয়েছে। এরপর বলা হয়েছে যে এই যে সালাত প্রথম অবস্থায় ফরজ হয়েছে কিভাবে, এভাবে ফরজ হয়েছে যে ফজরের সালাত 2 রাকাত, জোহরও 2 রাকাত, আসরও 2 রাকাত, মাগরিব একদম 3 রাকাতই ফরজ হয়েছে একসাথে, এশা 2 রাকাত। এভাবে ফরজ হয়েছে যে আমরা জানি সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বর্ণিত একটা হাদিস দ্বারা বোঝা যায়। কিন্তু পরবর্তীতে মানে সফর এবং এলাকায় থাকা, সফরে থাকা, মুসাফির হালত এবং মুকিম হালত, তো এলাকার জন্য 2 বাড়ানো হয়েছে। এই 4টা 2 বাড়ানো হয়েছে, মাগরিব আগের মতোই আছে। আর সফরে ওই আগের হালতে যেভাবে নাজিল হয়েছে, যেভাবে ফরজ হয়েছে শুরুতে, ওইভাবে রেখে দেওয়া হয়েছে। তো এই আলোচনাটা একটু জানা থাকা ভালো, এতটুকু আমরা জানলাম। এখন সালাত রিলেটেড কতগুলো হুকুম আমাদের বুঝতে হবে। এখন কথা হলো যে সালাত এটা তো ফরজের মধ্যে ফরজে আইন বলা হচ্ছে, ফরজে আইন। দুইটা শব্দ আমরা শুনি, একটা হলো ফরজে আইন, আরেকটা হচ্ছে ফরজে কিফায়া। মানে ফরজ যেটা, এটা আমরা শুনি যে আইন এবং কিফায়া, এটা অনেকেই জানি, তারপর একবার বলি। আইন হলো যে প্রত্যেকদের জন্য আলাদাভাবে ফরজ, যে আদায় করবে না সেই গুনাহগার হবে। আর কিফায়া সমষ্টিগতভাবে সবার উপর ফরজ, যদি একটা অংশ আদায় করে ফেলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কেউ যদি আদায় না করে সবাই গুনাহগার হবে, কিফায়া। তাহলে এটা ফরজে আইন। ফরজে আইন কাদের উপরে? তাহলে বালেক, মুসলমান, পুরুষ হোক বা নারী হোক, স্বাধীন হোক বা গোলাম,
যতক্ষণ হুঁশ আছে ততক্ষণই ফরজ, যতক্ষণ সে হুঁশ স্বাভাবিক হুঁশের মধ্যে আছে। তো পাগল বেহুঁশ হলে তখন অন্য অবস্থা, অন্য অন্য কথা। বাকি বালিক, মুসলমান, পুরুষ হোক বা নারী, স্বাধীন হোক বা গোলাম, সবার উপরেই ফরজ, আলাদাভাবে প্রত্যেকের উপরেই ফরজ, সবাইকে আদায় করতে হবে। এটা একটা বিষয়। তাহলে এখন যদি কেউ অস্বীকার করে, অস্বীকার করার মধ্যে দুটা বিষয় আসবে। একটা হলো যে টোটাল এই সলাৎকে অস্বীকার করা, নামাজকে অস্বীকার করা। আরেকটা হলো নামাজ যে ফরজ এটাকে অস্বীকার করা। নামাজ বলে যে একটা ইবাদত আছে ইসলামের মধ্যে, সেই ইবাদতকে অস্বীকার করলো। অথবা নামাজ যে ফরজ সে ফরজকে অস্বীকার করলো, বললো যে নামাজ পড়লেও হয় না পড়লেও হয়, নামাজ আছে সওয়াবের কাজ, কিন্তু পড়লেও চলে না পড়লেও চলে, মানে ফরজিয়তকে অস্বীকার করা। এমন যদি হয় তো দুই ক্ষেত্রেই কাফের হয়ে যাবে। মানে মূল ইবাদত সলাৎ বা নামাজ এটাকে অস্বীকার করা, অথবা নামাজ যে ফরজ তার ফরজিয়ত যেটা এটাকে অস্বীকার করা। দুই অবস্থাতেই কি হবে? কাফের হয়ে যাবে। আর যদি অস্বীকার করে না, অলসতার কারণে, গাফলতির কারণে, কি করে তরক করে নামাজ পড়ে না, অলসতা গাফলতির কারণে, তাহলে সে ফাসেক হবে। আমাদের এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামা এর উসুল জানতে হবে যে কোনো একটা কবিরা গুনাহের কারণে, যে কোনো আহলে কেবলাকে আমরা কি করি না, তাকফির করি না। কোনো একটা কবিরা গুনাহের কারণে কোনো মুসলমান কি হয়ে যায় না, কাফের হয়ে যায় না। তো অলসতা বা গাফলতির কারণে যদি তরক করে তো ফাসিক হবে। বাকি এর সাথে কি আচরণ হবে এটা নিয়ে ভিন্ন ধরনের কথা আছে। বাকি হানাফি মাযহাবে এটা রায় হলো যে যতক্ষণ সে আবার নামাজ শুরু না করে তখন তাকে বন্দি করে রাখা হবে। এবার নামাজ পড়ার জন্য যখন আবার রাজি হবে তো তাকে ছেড়ে দেওয়া হবে, এরকম আর কি বেত্রাঘাতের কথাও আছে। নামাজ রিলেটেড আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে বাচ্চাদের সাথে সংশ্লিষ্ট, অভিভাবকের জন্য বাচ্চাদের ব্যাপারে করণীয়। এটা একটা ওয়াজিব কাজ। সেটা কি? বাচ্চাদের 7 বছর হলে হুকুম করা, তাকে আদেশ করা। 10 বছর হয়ে গেলে না মানলে প্রহার করা, শাস্তি দেয়া। যেটা আল্লাহ রাসূল হাদিসে পাকে বলেছেন, আবু দাউদ শরীফে হাদিসে এসেছে, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যে তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বৎসর বয়স হলে নামাজে হুকুম করো, আর 10 বৎসর বয়স হলে নামাজ যদি না পড়ে তাহলে তাকে শাস্তি দাও। তো এখানে নামাজের কথাটা এসেছে। বাকি ফোকাহারা বলেছেন যে শুধু নামাজ নয়, অন্য সব ফরজ বিধানগুলো, যেমন রোজা ইত্যাদি আরও যেগুলো আছে সেগুলোর ব্যাপারে কি কথা? 7 বছর বয়স হলে হুকুম করা, 10 বছর বয়স হলে না করলে প্রহার করা। একইভাবে অন্য যেগুলো কবিরা গুনাহ আছে, যেমন শরাব পান না করা,
ইত্যাদির ব্যাপারেও 7 বছর বয়সে তাকে বলা, 10 বছর বয়সে যদি মানে এইগুলো কারণে শাস্তি দেয়া, এগুলোও আছে। মানে এগুলো অন্যগুলোর মধ্যেও এই বিধানটা আসবে, এটা ফুকাহারা বলেছেন। ফতোয়া শামীর মধ্যে আলোচনাগুলো এসেছে এভাবে। এখন কথা হলো যে এই যে মারার কথা আসছে 10 বছর বয়স হলে, এই প্রহার করার ধরনটা কি? এটা একটা বোঝা দরকার। ফুকাহারা লিখেছেন যে হাতে মারবে না, মানে হাতে মারবে, হাত দিয়ে মারবে, লাঠি দিয়ে নয়। আর এটাও বলেছেন যে হাত দিয়ে মারলে তো 3 বারের বেশি মারতে পারবে না, 3টার বেশি আঘাত করতে পারবে না। এর একটা হাদিস এসেছে, ইয়াকা আন তাযরিবা ফাওকা সালাস ফাইন্নাকা ইযা দারাবতা ফাওকা সালাসি ইখতাসাল্লাহু বিনকা। আল্লাহ রাসূল বলেছেন এক শিক্ষককে, যিনি বাচ্চাদেরকে পড়াতেন বা শেখাতেন, মুআল্লিম, তাকে আল্লাহ রাসূল বলেছেন যে তুমি 3 বারের বেশি মারা থেকে, 3-এর বেশি আঘাত করা থেকে বিরত থাকো। তুমি যদি 3-এর বেশি আঘাত করো তাহলে আল্লাহ পাক তোমার কাছ থেকে এটার প্রতিশোধ নেবেন, এরকম আর কি ব্যাপারটা মোটামুটি। তো 3-এর বেশি আঘাত না করা। এখন যদি কেউ বেদ ব্যবহার করে তাহলেও মানে 3-এর বেশি আঘাত করতে পারবে না, শরীরে দাগ হতে পারবে না, শরীরে দাগ হতে পারবে না, শরীরে কোনো নাজুক জায়গাতে আঘাত করতে পারবে না, যেমন চেহারা, যেমন মাথা, নাজুক জায়গায় আঘাত করতে পারবে না। তাহলে ওই বেত দিয়ে মারলে সে তার কষ্ট লাগবে এতটুকু, কিন্তু দাগ হতে পারবে না, আবার নাজুক কোনো জায়গায় আঘাত করতে পারবে না। হাত দিয়ে মারলেও কি কথা, দাগ হতে পারবে না, তার মোটামুটি একটু কষ্ট লাগবে এতটুকু, কিন্তু দাগ হতে পারবে না এবং নাজুক জায়গায় মারতে পারবে না। বাচ্চাদের অতিরিক্ত প্রহার করা এটা মানে গুনার কাজ, একদম সীমা অতিক্রম করে, সীমার ভিতরেই তাদেরকে কি দিতে হবে, পানিশমেন্ট দিতে হবে। এই গেল মোটামুটি বিষয়। এখন কথা হলো একজন মানুষ মুরতাদ হয়ে গেল, অথবা একজন কাফের, এরা নামাজের মাধ্যমে, নামাজের দ্বারা ইসলামে ফিরে আসবে কিনা, নামাজের দ্বারা ইসলামে ফিরে আসবে কিনা। তো এই ব্যাপারে ফুকাহারা বলেছেন যে কেউ যদি জামাতে মানে ওয়াক্ত মতো নামাজ পড়ে, সেটা হতে হবে ওয়াক্ত মতো, সেটা হবে জামাতের সাথে, এবং ইক্তিদা করবে, মানে ইমাম হবে না, মুক্তাদি হবে, এবং নামাজ শেষ করবে, শেষ পর্যন্ত পড়বে। এমন যদি হয় কোনো একজন কাফের, সে জামাতের সাথে পূর্ণ নামাজ পড়লো, ওয়াক্ত মতো ইক্তিদা করলো, শেষ পর্যন্ত পড়লো, এর দ্বারা সে মুসলমান হয়ে যাবে। আর মুরতাদ এটা করলে সে ইসলামে ফিরে আসবে তার এই কাজের মাধ্যমে। এছাড়া আরো কিছু কাজ আছে যেগুলো করলে মানে মুরতাদ মুসলমান হয়ে যাবে বা কাফের মুসলমান হয়ে। একটা হলো যে মানে ওয়াক্তের মধ্যে আজান দেয়া, ওয়াক্তি আছে আজান যদি দেয় কোনো কাফের, তাহলে এর দ্বারা সে কি হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। তাহলে ওয়াক্ত মতো আজান দেয়া একটা, জামাতে মুক্তাদি হয়ে ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজ সম্পূর্ণ করা,
এবার তিলাওয়াতে সিজদা আদায় করা, এরপরে গবাদি পশুর যাকাত দেয়া একটা আছে। এগুলোর মাধ্যমে মানে এগুলো কিন্তু মানে শাহাদাতের মুখে উচ্চারণ করার বিষয় না, মানে শাহাদাত উচ্চারণ করেনি কিন্তু এই আমলগুলো করছে, তো এগুলোর দ্বারাই তাকে মুসলমান হিসেবে ধরে নেওয়া হবে, ইসলামে দাখিল হবে, হয়ে গেছে বলে ধরে নেওয়া হবে। মান সাল্লা সলাতানা আসে ওয়াস্তাকবালা কিবলাতানা ফাহুয়া মিন্না, হাদিসে পাকে আসে মান সাল্লা সলাতানা, আমাদের সলাত। তো আমাদের সলাত হলো যে জামাতে সলাত আদায় করা, কারণ জামাতে সলাত এটা উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য। এই জন্য সলাতানা তার উদ্দেশ্য জামাতের সাথে সলাত আদায় করা। জামাতের সাথে যে সে সালাত আদায় করে এবং শেষ পর্যন্ত পড়ে, তো এটার দ্বারাই সে মুসলমান হয়েছে বলে ধরা হবে। এরপরে নামাজের ব্যাপারে আরেকটা বিষয় বোঝার আছে, সেটা হলো কি নামাজের কোনো নিয়াবা বলে এটাকে, মানে নামাজের বদলা আছে কিনা। এ বদলা আছে কিনা এটা দুইটা জিনিস, একটা হলো একজনের পরিবর্তে আরেকজন পড়লে হবে কিনা, আরেকটা হলো যে নামাজের পরিবর্তে অন্য কিছু দিলে, সাদাকা ইত্যাদি আদায় হবে কিনা, এই জিনিসটা একটা বোঝার বিষয়। তো সোজা কথা হলো যে সালাত এমন একটা ইবাদত যেটা কোনো নিয়াবা নেই। এই নিয়াবা নেই কথাটার অর্থ বোঝার জন্য ইবাদতগুলো তিন প্রকার হয়। ইবাদত তিন প্রকার হয়। একটা হলো শারীরিক ইবাদত, একটা হলো আর্থিক ইবাদত, একটা হলো শারীরিক ও আর্থিক দুটোই, শারীরিক ও আর্থিক দুটি আছে। ওই ইবাদতের মধ্যে শারীরিকও আছে, আর্থিকও আছে। শারীরিক ইবাদতের উদাহরণ যেমন নামাজ, রোজা। আর্থিক ইবাদতের উদাহরণ হলো যাকাত বা সাদাকা আর যা যা আছে। শারীরিক এবং আর্থিক দুটোই আছে, এটা হলো হজ। এখানে উসুল হলো যে শারীরিক ইবাদত এটার কোনো প্রকার বদলা নেই। মানে একজনের সালাত আরেকজনে পড়ে দিলে, একজন রোজা আরেকজন রেখে দিলে নাই। শুধুমাত্র এখানে একটা ব্যতিক্রম, সেটা কি রোজা। রোজার ক্ষেত্রে যখন শাইকে ফানি বলে একটা, শাইকে ফানি মানে অতিবৃদ্ধ, শাইকে ফানি অতিবৃদ্ধ, সে রোজা রাখার সক্ষমতা হারিয়ে ফেলেছে, তো শরীয়ত তাকে ছাড় দিয়েছে, সে ফিদিয়া দেবে, ফিদিয়া দেবে রোজার পরিবর্তে। কিন্তু ফিদিয়া যে দেবে এখানে একটা কথা, সে যদি আবার যদি সক্ষম হয়ে যায় রোজা রাখার, তাকে আবার কিন্তু রোজার কাজা দিতে হবে। যদি কোনো কারণে যদি সক্ষমতা ফিরে আসে তাহলে কাজা দিতে হবে তাকে। যদি সক্ষমতা ফিরে না আসে, অক্ষম হয়ে পড়ে শাইকে ফানি, তো সে ফিদিয়া দিবে, আর্থিক দণ্ড দিবে। কিন্তু নামাজের জন্য ঠিক এই ধরনের কোনো কি নাই, ফিদিয়া নেই। আরেকটা বিষয় হচ্ছে মৃত্যুর পরে ওসিয়ত করে গেলে কি করবে, এখানে একটু ব্যতিক্রম আছে, এটা আমরা পরে আলোচনা করছি। তাহলে একটা হলো শারীরিক ইবাদত যদি হয়, একটা হলো আর্থিক ইবাদত যদি হয়। তাহলে আর্থিক ইবাদত যেমন ধরা যাক এক ব্যক্তির উপর জাকাত ফরজ, তার এই ফরজ তা আরেকজন আদায় করে দিল। ধরা যাক স্ত্রীর উপরে জাকাত ফরজ, আর স্ত্রীর পক্ষ থেকে স্বামী আদায় করে দিল, আদায় হয়ে যাবে। স্ত্রীর কাছে আছে, স্বামী আদায় করে দিল, আদায় হয়ে যাবে। স্ত্রীর কাছে নাই, কোনো কারণে হাতে এখন নাই,
এই সমস্যায় পড়ে গেছে, তাও যদি স্বামী দেয় তাও আদায় হয়ে যাবে। আর্থিক ইবাদতের ক্ষেত্রে যদি অন্য কেউ তার হয়ে আদায় করে, তার সামর্থ্য আছে তার সামর্থ্য নাই, দুই ক্ষেত্রে আদায় হয়ে যাবে। কিন্তু আরেকটা ইবাদত যেটা শারীরিক এবং আর্থিক দুটোই আছে, তাহলে হজের জন্য যতক্ষণ সে সক্ষম, যতক্ষণ সক্ষমতা আছে ততক্ষণ আরেকজন আদায় করলে আদায় হবে না। কিন্তু যদি সে অক্ষম হয়ে যায় তখন বদলি হজের কি আছে, সুযোগ আছে। তাহলে স্বাভাবিক অবস্থাতে সামর্থ্য থাকা অবস্থায় মানে বদলি হজ করার সুযোগ নাই। কিন্তু যদি এমন কোনো মাজুরি এসে যায়, এমন কোনো অক্ষমতা এসে যায় যেখানে সে আর সক্ষম নয়, তখন তার পক্ষ থেকে বদলি আদায় করলে হবে। তাহলে আমরা বুঝলাম যে শারীরিক ও আর্থিক যেটা, এটাতে সক্ষমতা অক্ষমতা দুই ক্ষেত্রেই, থেকে যাওয়া থেকে না যাওয়া দুই ক্ষেত্রেই অন্যজন আদায় করলে আদায় হয়ে যাবে। নিয়াবা আছে, স্থলাভিষিক্ততা আছে। কিন্তু শারীরিক ইবাদতের ক্ষেত্রে কোনো স্থলাভিষিক্ততা নেই, কোনো নিয়াবা নেই। তো নিয়াবা নেই, তো একটা ব্যতিক্রম, সেটা হল কি রোজা। কেন? সেটা শরীয়তেই কোরআনে পাকে আয়াতেই এসে গেছে, নস এসে গেছে, এই জন্য। আরেকটা হলো হজ। হজ যতক্ষণ সামর্থ্য আছে ততক্ষণ আরেকজন বদলি করলে হবে না। কিন্তু যদি সে কি হয়ে যায়, মাজুর হয়ে যায়, অক্ষম হয়ে যায়, তখন কি হবে, বদলি হজ এটা হবে। আর এর সাথে আরেকটা বিষয় রয়ে গেল, সেটা কি, কোনো ব্যক্তি মারা যাচ্ছে, মৃত্যুর সময় ওসিয়ত করলো, রোজা এবং আরেকটা হলো নামাজের ব্যাপারে, রোজা রাখে নাই সেগুলো। তো রোজার ক্ষেত্রে তো জীবিত থাকা অবস্থায় অক্ষম হলে আর ফিদিয়া আদায় করার সুযোগ ছিল, তাহলে ওইটার উপর কিয়াস করে এখনো ফিদিয়া দেয়া যাবে। নামাজের ক্ষেত্রে তো জীবিত অবস্থায় কোনোভাবেই বদলা ছিল না, তার পক্ষ থেকে আরেকজন আদায় করলে হবে, হওয়ার কোনো সুযোগ ছিল না। তো মৃত্যুর পরে যে ফুকাহারা বলেছেন যদি সে ওসিয়ত করে যায়, তো ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ উনি বলেছেন যে এক্ষেত্রেও ওসিয়ত রক্ষা করাটা ওয়াজিব হবে, নামাজের ক্ষেত্রেও ওয়াজিব হবে। এই কথা বলে আবার তিনি এই কথা বলেছেন যে ইনশাল্লাহ হয়ে যাবে, এরকম ইনশাল্লাহ একটা বলেছেন। ইনশাল্লাহ বলেছেন কেন, মানে যেহেতু এটার ব্যাপারে কি নাই, মানে নস না থাকার কারণে ইনশাল্লাহ এভাবে বলেছে। তো এই হলো বিষয়টা। আর ফিদিয়া এগুলো সবসময়ই এগুলো ওই গরিব মিসকিনকে দেয়া হয়, জাকাতের যে মাসরাফ গরিব মিসকিন তাদেরকে দেয়া হয়। তো কোনো নিয়াবা নেই, এই কথাটা আমরা আলোচনা করলাম এখানে। এরপরে এখন আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যে যে কোনো ইবাদতের জন্য একটা সবব লাগে, মানে কখন ফরজ হয়। নামাজ ফরজ, কখন ফরজ, কখন ফরজ হবে, এক ব্যক্তির উপর নামাজটা ফরজ হবে কখন? তো সববটা হচ্ছে ওয়াক্ত। সবব হচ্ছে যে ওয়াক্ত, মানে ওয়াক্ত দাখিল হলে। তাহলে ফজরের ওয়াক্ত দাখিল হলে ফজরের নামাজ কি হবে, করাটা জরুরি হবে। এখন কথা হলো এর একটা বিষয় বোঝা, তো সবব এখন নামাজের ওয়াক্তর একটা লম্বা সময়, যেমন ফজরের ওয়াক্ত যদি আমরা বলি, তাহলে সুবহ সাদিক থেকে শুরু করে সূর্যোদয়, এটা লম্বা সময়। এখন ধরা যাক যে এক ব্যক্তি একদম শেষ সময়ে এসে মুসলমান হলো, শেষ সময়ে এসে বালেগ হলো। একটা মানুষ বেহুশ ছিল, পাগল ছিল, ওয়াক্তের শেষ সময়ে এসে কি হয়ে গেল, হুঁশ ফিরে পেল, সে সুস্থ হয়ে গেল বা হুঁশ ফিরে পেল, এরকম ঘটনা ঘটতে পারে। এখন এই ব্যক্তির উপর ওয়াজিব থাকবে কি থাকবে না এই নামাজ আদায় করাটা? তো এই জন্য এই সবব বলেছেন ওনারা ফুকাহাগণ শেষ ওয়াক্ত। শেষ ওয়াক্ত বলতে মানে ওয়াক্তের মধ্যে যদি সে তাকবীরে তাহরিমা বলার মতো সময় পায়,
তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলা, এতটুকু সময় যদি পায় তাহলে সে ওয়াক্ত পেয়েছে। ওয়াক্ত যেহেতু পেয়েছে, তাহলে এই নামাজটা তার উপর ওয়াজিব। এখন ওয়াজিব যে এখন তো আদায় করা সম্ভব হচ্ছে না, ওয়াক্ত তো খুবই সংকীর্ণ। তার আদায় করতে না পারলে এটার উপর কাজা দিবে, সে কাজা আদায় করা কি হবে তার উপরে? কাজা আদায় করা ওয়াজিব হবে। তাহলে এখান থেকে আরেকটা মশলা আমাদের বোঝা, সেটা হলো একটা মানুষ নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, ধরা যাক এশার ওয়াক্ত হয়ে গিয়েছে, সে নামাজ এখনো পড়েনি, কিন্তু ওয়াক্ত এখনো বাকি আছে। এই ওয়াক্ত থাকতে থাকতেই তার মৃত্যু এসে গেল। এখন এই এশার ওয়াক্তটা এটা 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 তো সে পড়তে পারেনি, সময় ছিল পড়বে মনে করে পড়েনি, এখন কি হবে? তো এখানে ওয়াক্ত যেহেতু শেষ ওয়াক্ত সবব, তো এই ব্যক্তির জন্য এই ওয়াক্তটা কি মাফ, কারণ এটা সুযোগ পেলে সে পড়তো, এটার কাজে দিতে হবে না বা এটার ফিদিয়া দেওয়ার আর কোনো প্রশ্ন নাই। তাহলে এক ব্যক্তি ইসলাম কবুল করলো এমন সময়ে যে সে আল্লাহু আকবার বলতে পারবে ওই ওয়াক্তের নামাজের জন্য, তাহলে এই ওয়াক্তটাও তার উপর কি রইল? ওয়াজিব রইল, এটা তার কাজা দিতে হবে। একটা ইন্টারেস্টিং মাসালা এখানে আছে, সেটা হলো যে এই মাসালাটা ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ তিনি জিজ্ঞেস করেছেন আবু হানিফা রহিমাহুল্লাহকে। জিজ্ঞেসটা হলো যে একটা ছেলে সে এশার নামাজ পড়লো, নামাজ পড়ে সে ঘুমিয়ে পড়লো। এরপর ঘুমের মধ্যে তার স্বপ্ন দোষ হলো। এই অবস্থায় কি হয়ে গেল? ঘুম ভাঙলো ফজরের পর। এশার নামাজ সে একবার পড়েছে, কিন্তু তখন সে ছিল নাবালেগ। এরপর কি হলো? সে ঘুমিয়ে পড়লো, ঘুমের মধ্যে স্বপ্নদোষ হয়ে সে কি হয়ে গেল? বালেগ হয়ে গেল। কিন্তু সে ঘুম থেকে জাগে নাই, জাগলো সকালবেলা। এখন একটা জিনিস বিষয়, এশার ওয়াক্ত ওই সময়ের মধ্যে সে ঘুমন্ত অবস্থায় ছিল, কিন্তু সে বালেগ তো হয়ে গিয়েছে। কেউ যেহেতু সে ঘুমের মধ্যে ছিল, তখন তাহলে তার এখতিয়ার, সে চাইলে এটা কাজা করতে পারে, নাও করতে পারে। কিন্তু যদি হয় এরকম যে সব দোষ হয়ে তার ঘুম ভেঙে গেল, এবং সময় আছে, তাহলে একটা জিনিস বোঝার, এটা এখানে যখন সে আগে পড়েছে এটা ছিল নফল ছিল, সে নাবালিগের নামাজ নফল। এখন কিন্তু ফরজ আবার তাকে আদা করতে হবে, ফরজটা পড়তে হবে, না পড়লে তাকে পরে কাজা দেওয়াটা ওয়াজিব হবে তার জন্য। মানে নামাজের গুরুত্বটা বোঝার জন্য এই মশালাগুলো সামনে থাকলে আমাদের খুবই ভালো আছে। এই মশালাগুলো যে কত মানে নামাজের বিষয়টা কত ইম্পর্টেন্ট, কোন কোন জায়গায় বিষয়গুলো কি করা হয়, চিন্তা করা হয়। মানে এমন এমন মাসাইল নামাজের ব্যাপারে ফুকাহাগণ বর্ণনা করেছেন, যে ধরা যায় যে একজন মহিলা তার যমজ সন্তান হচ্ছে, তো যমজ সন্তান হচ্ছে, এখন এক সন্তান অলরেডি এসে গেছে দুনিয়াতে, এক সন্তান এসে গেছে, একজন এসে গেছে, আরেকজন আসার পথে আছে, দ্বিতীয়জন, মানে একজন আসা এবং আরেকজন আসেনি। এই সময়টাতে ধরেন আরেকটা ওয়াক্ত হয়ে গেল নামাজের, এই ওয়াক্তগুলোর নামাজ সে পড়বে কি পড়বে না, সে মাসালা আমরা আজকে বলবো না, কিন্তু ফুকাহাগণ এগুলোও ফিকির করেছেন। তো এখন এই সমস্ত বিধান যদি আমরা খেয়াল করি, তাহলে বোঝা গেল যে নামাজটা কীরকম সঙ্গীন মুহূর্তেও নামাজের কথা ফিকির করা হচ্ছে, এবং নামাজ কত গুরুত্বপূর্ণ, কত ইম্পর্টেন্ট নামাজ। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। নামাজে আরও কিছু আলোচনা ছিল, সেই আলোচনাগুলো আজকে আর করার সময় আমাদের আজকে নয়, আজকে আমরা এতটুকুতে শেষ করে দিই ইনশাল্লাহ। বাকি আলোচনাটা আল্লাহ পাক তৌফিক দিন, নামাজে কিছু ফাওয়ায়েদ আলোচনা করা আর কিছু বিষয় এগুলো আমার সামনে আল্লাহ পাক তৌফিক দিলে আলোচনা করবো ইনশাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।